محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه يا خير من يمم العافون ساعته سعيا وفوق متون الأينك الرسم صلى الله وعلى محمد صلى الله وعليه صلى الله على محمد صلى الله عليه तो महतरम हाजिरीन सामीन कराम আমরারই নফসরে তিন ভাগে ভাগ করছে। নফসর দিক দিয়া মানুষ তিন ভাগে বিভক্ত। প্রথম প্রকার হইল নফসে আম্মারা। নফসে আম্মারা হইল ও নফসর নাম যে নফসর দ্বারা 24 ঘন্টা আল্লাহর বান্দা গুনার দিকে নিমজ্জিত থাকে। আল্লাহর বান্দার দ্বারা কোনো ক্ষেত্রে কোনো অবস্থাতে নেকির কাম কাজ করা, নেকির কাজও শরীক হওয়া যাওয়া সম্ভব হয় না। ও নফসর নাম হচ্ছে ই নফসে সদা সর্বদা আল্লাহর বান্দা বা বান্দিরে গুনার দিকে পরিচিত করে, গুনার দিকে পরিচিত করে, ওয়াসওয়াস দেয়। ও নফসর নাম হচ্ছে নফসে আম্মারা। নাউজুবিল্লাহ। আল্লাহ আমরা রে এই নফসটা কি বাঁচাইয়া রাখি। দ্বিতীয় নম্বর নাম নফসর নাম হচ্ছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা কোন নফসর নাম? নফসে লাওয়ামা হইল ও নফস যে নফসর দ্বারা আল্লাহর বান্দায় নেকির কামও করে, নেকির কাম করার বাদে আবার গুনার কামর দিকেও যায়। নেকিও করে গুনাও করে, নেকিও করে গুনাও করে। ও যে আপনারা কইনানি বলে বেটা পয়লা খাতারও নামাজ পড়িবা আর গিয়া আব্দুর রহিমর দান হল গেছিন মারা দিলায়, জুড়ে খাটাইলায়, আইল ঠেলাইলায়, দোকানও গিয়া বইয়া জাক্কা মিশা মাতি কইনানি আপনারা। অর্থাৎ তার নফসে তারে প্ররোচনা দে গুনার দিকে যাওয়ার লাগি, গুনার কাম করার লাগিয়া। ও যে নফসে নেকির কাজও আনছে, আবার নেকির কাজ করা নির্বাদে গুনার কাজর দিকে লইয়া যায়। আল্লাহর বান্দা বা আল্লাহর বান্দিরে নেকির কাম করাইয়া আবার গুনার দিকে লইয়া যায়, গুনার কামও করায়। ও নফসর নাম হচ্ছে নফসে লাওয়ামা। ও নফসর নাম হচ্ছে নফসে লাওয়ামা। আর 3 নম্বর নফস হইল নফসে মুতমাইন্না। ই নফস কোন নফস যে নফসর দ্বারা আল্লাহর বান্দা সদা সর্বদা সিরাতে মুস্তাকিমর পথর দিকে থাকে। আল্লাহর বান্দার বিবেকে বাধা দেয়, গুনার খামর দিকে যাইতে তার অন্তরাত্মা কাঁপিয়া উঠে। তার দেমাগর মাঝে প্রশ্ন জাগে যে আমি কাজটা যে করতাম এটা তো আমার লাগি জায়েজ নাই, বৈধ খামর না। সদা সর্বদা আল্লাহর বান্দারে গুনাহ থেকে বাঁচাইয়া রাখে।
আর নেকির খামর দিকে আগুয়াইয়া দেয়। ও যে নফস, ও নফসর নাম হচ্ছে নফসে মুতমাইন্না। সুবহানাল্লাহ। ও এখন আপনি বুঝিলিবা, হিসাব পাইলিবা, তিনটার পরিচয় বা সংজ্ঞা তো পাইলিছেন। এখন হিসাব মিলাইতে আর কঠিন হইত নাই যে আপনার আমার নফস কয় নম্বর স্তর আছে, 1 নম্বরও না, 2 নম্বরও না, 3 নম্বরও। এখন যখন পরিচয় পাইলিছি, হিসাবও জানিলিছি, এখন আর হিসাব মিলাইতে আর কষ্ট হইব না? অবশ্যই না। আল্লাহর বন্দায় যদিন নেকির খামর দিকে তান মন আগুয়ায়, আল্লাহ বিল্লাহর দিকে যদিন তান মন অগ্রসর হয়, আর গুনার খাম তাকি যদিন আল্লাহর বন্দা বাঁচিয়া থাকেন, যে ই নফস হইল আল্লাহর বন্দার নফসে মুতমাইন্না। আর ও নফসল লাগিও আল্লাহর হাবিব দো জাহানের সরদার নবিউল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর দরবার দোয়া করছেন এবং তার উম্মতরে শিক্ষা দিয়া গেছেন। ও নফসল লাগি নফসে মুতমাইন্না নসিব হইত। নফসে মুতমাইন্না যদিন কোনো মানুষের নসিব হয়ে যায় রে ভাই, নফসে মুতমাইন্নার দ্বারা যদিন কোনো মানুষ আদর্শবান হয়ে যেতে পারে, তে মানুষের দুনিয়ার জীবন আল্লাহ ফুল ফুটাইয়া দিলাইবা, আলোকিত হইয়া যাইব। ই মানুষ মারা যাওয়ার বাদেও দুনিয়া থেকে যাওয়াটাও তার সার্থকর যাওয়া হইব। দুনিয়া থেকে যাওয়ার মুহূর্তত ফিরিস্তা হলে ই মানুষের রূহরে মারহাবা স্বাগতম জানাইয়া, মারহাবা স্বাগতম জানাইয়া ই তাকওয়াওয়ালা নফসে মুতমাইন্না ওয়ালা রূহরে ফিরিস্তা হলে ইল্লিন নিয়া জাগা দিবা, ইল্লিন লইয়া যাইবা। আমরা চাই আল্লাহ মারা যাওয়ার বাদে আমরা রূহটারে ইল্লিনও জাগা দিও। আমি গত জুমাত হয়েছি ইল্লিন খিতা আর সিজ্জিন খিতা, ইটার পরিচয় আপনারা জানেন। আর আমি গত জুমাতও হয়েছি, আমরা গত জুমাত হয়েছি ইল্লিন আর সিজ্জিনের পরিচয় হয়েছি। তো হযরত হাজিরিন ও সামিন কেরাম, আমরা সদা সর্বদা আল্লাহর দরবার ওই নফসল লাগি দোয়া করতাম যে ও আল্লাহ আমরা রে নফসে মুতমাইন্না দান করো, নফসে মুতমাইন্নার গুণ দান করো। নফসে মুতমাইন্নার গুণ যদি গুণে প্রতিষ্ঠিত কোনো মানুষ হয়ে যায়, তি মানুষের দুনিয়া এবং আখেরাতর জীবন কামিয়াবি রইয়া যাইব। তো আমি কোয়াত আসলাম যে নিসবত কিতা বলে, নিসবত হইল সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। কন্যানি মুরব্বী হল জ্ঞানী মানুষের কথা যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। বালা মানুষের লগে যদি সঙ্গ রাখেন তে বালা পরামর্শ পাইবা, আর বাদ মানুষের লগে যদি সঙ্গ রাখেন তে বাদ পরামর্শ পাইবা, বালা পরামর্শ পাইতা নাই। ওইটার সারমর্ম নিসবতর সারমর্ম হইল ওখানে। আপনার আমার নিসবত হইত নেকগার মানুষের লগে, নমাজ যারা পড়ে নমাজি মানুষের লগে হইতো, কোনো গাঞ্জাকুরের লগে হইতো না। আমানতর খেয়ানত করে, ওয়াদার খেলাফ করে, কথায় কথায় মিশা মাতে দুইজনের মাঝে ঝগড়া লাগাইয়া দেয়, সুকুল গুড়ি করে, মারামারি করে করা। এই ধরনের কোয়ালিটি মানুষের লগে আমরার নিসবত হইতো না, ভালো সম্পর্ক হইতো না। কারণ সে নিজেও গুমরাহ, আর আপনি যদি সম্পর্ক রাখেন তে আপনারও গুমরাহ বাদ পথর দিকে পরিচালিত করব। একজন বালা মানুষের লগে যদি নিসবত রাখেন, বালা সম্পর্ক রাখেন তে
দুনিয়া এবং আখেরাত এটার দ্বারা ফায়দা পাইবা। মাতুন না কোন বালা মানুষ আর মন্দ মানুষ, রুহ তাজাওয়ালা মানুষ, রুহওয়ালা মানুষ আর রুহ মরা মানুষ, এটার পরিচয় আমরা সাধারণ মানুষ, আম মানুষ আমরা জানতাম কিলা বা সাবকল বুঝতাম কিলা যে খার রুহটা বালা আছে, জিন্দা রুহওয়ালা মানুষকে আর মুর্দা রুহওয়ালা মানুষকে এখানে আমরা সাধারণ মানুষ আমরা বুঝতাম কিলা বলে এটার বোঝার কিছু ক্রিটিক্যালি কারিটিয়াল কিছু নিয়ম কানুন আছে। এর মাঝে অন্যতম নিয়ম বা কানুন বা পদ্ধতি হইল আপনি নিজে পছন্দ করবা, নিজে হিসাব পাইলিবা যে রুহওয়ালা মানুষ, নফসে মুতমাইন্নাওয়ালা মানুষকে ই মানুষের পরিচয় আপনি পাইলিবা। আইসটা কেউ খেয়াল করিয়া দেখুন যান বলে যে মানুষের জীবন দুনিয়াদারি করার ক্ষেত্রে যার দিলের মাঝে আল্লাহর খৌফ এবং ডর আছে, যার দিলের মাঝে আল্লাহর খৌফ ডর আছে, আল্লাহর দরবারও আমি আমার জীবনের কর্মর হিসাব দেওয়া লাগব, আমি তো মৃত্যুর পথের যাত্রী, আমি আল্লাহর দরবারও কিভাবে গিয়ে আমার জীবনের হিসাব দিমু। এই খৌফ এবং ডর যে সমস্ত মানুষের আদর্শর মাঝে থাকব, এই খৌফ এবং ডরই চেতনা যে সমস্ত মানুষে লালন করেন, এরাও হইলা নফসে মুতমাইন্না এবং জীবন্ত রুহের অধিকারী আল্লাহর বন্দা বা বান্দি। সুবহানাল্লাহ। দ্বিতীয় পরিচয় হইল বলে দ্বিতীয় পরিচয় আমরা নফসে মুতমাইন্না বা জীবন্ত রুহ, জিতা রুহওয়ালা মানুষের পরিচয়। দ্বিতীয় পরিচয় হইল বলে যে মানুষে গুনাহ থাকি বাঁচিয়া থাকেন, অবা এক সুন্দরী মহিলা যার খুব সুন্দর সাজিয়া গুজিয়া, মাতুন না খুব সুন্দর একজন মহিলা সুদর্শন, সেন্টও মারছে, গাড়িয়ে যাও কারাঠিয়া যাও, গাড়িয়ে যাও গাড়িয়ে যাও কারাঠিয়া যাও, ই মহিলার দিকে যদি আল্লাহর বন্দা বা আল্লাহর বান্দিয়ে চোখ তাকাইয়া তাকইন না, মেলিয়া চাইন না, হাসি ঠাট্টা করেন না, আল্লাহর বান্দির দিকে দেখার লগে লগে তাই নিজে সেফ হয়ে যান, কন্ট্রোল হয়ে যান। তাই নিজে যদি নিজরে সেফ করিল তা পারেন, কন্ট্রোল করিল তা পারেন, তে বুঝিয়া নিবা ই বন্দা জীবন্ত রুহ, তাজা রুহের অধিকারী আল্লাহর বন্দা। এন রুহটা তাজা আছে, এই শক্তিশালী রুহের অধিকারী, যার কারণে তান আতর খান্দার গ্রাণ ও ভাইরা সুদর্শন একজন নারী, যার কিন্তু এই নারীর দিকে, এই মহিলার দিকে তাই একবারও তাকাইরা না। এই মন মানসিকতা, এই নীতি, এই আদর্শ যে সমস্ত আল্লাহর বন্দার মাঝে পাওয়া যাইব, আল্লাহর কালাম মতো, নবীর হাদিস শরীফ মতো, এরা হইল জীবন্ত রুহের অধিকারী। এরার রুহটা জীবন্ত, এরার রুহটা শক্তিশালী, আর এরার নফস হইল নফসে মুতমাইন্না। সুবহানাল্লাহ। এখন ই পরিচয়, ইটা পরিচয় বা ইটা হিসাব পাইতে কঠিন হইব নি? মাতিন না, আইসটা কি খেয়াল করলেও তো ইটা পরিচয় আমরা পাইব না নি? পাইব। তো এর লাগি আল্লাহর নবী ফরমাইরা আসাদুল জিহাদ নফসুল হাওয়া, সর্বোত্তম জিহাদ হইল নিজর নফসর সাথে জিহাদ। ই জিহাদটা বড় কঠিন জিহাদ। ই জিহাদর গাটো বহুত নেক মানুষের বড়া ডুবি হইছে, মাতিন না, বহুত আমলে সালেহ মানুষও ই পরীক্ষাত টিকিয়া থাকা সম্ভব হইছে না। পথভ্রষ্ট করিলছে শয়তানে,
শয়তান একটা আছে না নি আবার সবল লোকে, খালি উম্মির লগে নাই, সবল লগে, জাননেওয়ালা আনা জাননেওয়ালা সকলর লগে আছে। এই শয়তানর মিশন কিতাবিলে, শয়তানর মিশন হইল আল্লাহর বন্দারে বালা পথ থাকি মন্দ পথর দিকে লইয়া যাওয়া, গুনার কাম করানি। শয়তানে জাননি খারার লগে পরুচনা দেয়, ওয়াসওয়াসা দেয়, কোন জাগাত বইয়া দেয় বলে নফসর মাঝে বিভিন্নতা ঢুকাইয়া দেয়, নফসর মাঝে বিভিন্ন জিনিস ঢুকাইয়া দেয়। কয় ওই দেখ সুন্দর এক ফুড়ি যা আর গুরবাই দি চাহ মাতুন না, ওই এক সুন্দর ফুড়ি যা আর গুরবাই দি চাহ, বা সেন্টারও গেছুন যাওয়া তো অমুকর আব্দুর রহিমর বউ বা খাইল বিয়া হয়েছে, আজ বড় সুন্দর ফুড়ি আনছে বউ বিয়া করিয়া, তে তুইও ওলা একদম সুন্দর ফুড়ি তুকা। মানে ইটা জিনিস খেয়ে ঢুকাইয়া দে আপনার মনের মাঝে, আমার মনের মাঝে ইটা ঢুকাইয়া দে, মন হরাইয়া দে খে শয়তানে। ও মন হরাইয়া দেওয়াটার নাম হচ্ছে ওয়াসওয়াস বা পরুচনা। আর ওটার নামও ই পরুচনা, এটা আল্লাহর বন্দার হইতে কি হয় বলে নফসটা কি হয়। ও নফসর পরুচনাত পড়িয়া আল্লাহর বন্দা ছোট গুনার দিকেও যায়, বড় গুনার দিকেও যায়। ও নফসর পরুচনাতটা কি বাঁচার লাগেও আপনি নিজে কন্ট্রোল হইতা, আর এই কন্ট্রোল আপনি অটোমেটিকলি ওইটা পারতা নাই, কিছু বিষয় অবলম্বনের মাধ্যমে হওয়া লাগবো। এর মাঝে অন্যতম বিষয় হইল নিসবতওয়ালা মানুষ, আমলে সালেহওয়ালা, রূহ তাজা, সম্পূর্ণ আল্লাহর বন্দা হলর লগে সংস্পর্শ অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং, বালা সম্পর্ক, বালা সুলুক, মহাব্বতর সম্পর্ক যদি রাখেন তে শয়তান হরি যাব আর ওয়াসওয়াসা দিত নাই। আর শয়তান যখন হরি যাব তখন অটোমেটিকলি আল্লাহর বন্দা বা আল্লাহর বান্দি আল্লাহমুখী হইয়া যাইব। সুবহান। ও আল্লাহ কুরআন শরীফের মাঝে আল্লাহ কইরা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কইরা ওলিমান খাফা মাকামা রাব্বিহি। ও আমি কাল আগেও কইছি যে ও মানুষে, যে মানুষে তার জীবন নিয়ে চিন্তা করে ডরায় যে আমি তো একদিন মারা যাইব, আমার 60 বছর 70 বছর 100 বছরের হিসাব আমি আমার খালিক এবং মালিক আল্লাহর কাছে কিভাবে দিব। এই ভয়, এই চিন্তায় যে মানুষ ব্যস্ত থাকে, এই চিন্তা যার মাঝে পাওয়া যাইব, এই মানুষটা আল্লাহর গোলামির দিকে অগ্রসর হওয়া সহজ হইয়া যাইব। বলে আমি আমার তার নিজে চিন্তা করে যে আমি আল্লাহর কাছে আমার জীবনের হিসাব রে বাবা খিলা দেব মাতুন না। একজন আমানতদারের কাছে আপনি আমানত রাখলা 5 টাকা উবালা, বেটার রাইত হইলে গুম হয় না। বেটার মনের মাঝে ই চিন্তা যে আমি যদিন মারা যাই তে আব্দুর রহমানে যে আমার কাছে আমানত রাখছই, আমানতটা যদি আমি দেওয়ার সুযোগ না পাই তে হকুল এবাদর অপরাধে আমি অপরাধী হইব। হযরত ফুলতুলি সাহেব কিবলার দামান হবিগঞ্জের ওদিকে বাড়ি। তো আল্লাহর বন্দার কাছে প্রায় 1 কোটি টাকা বিচারর আমানত আছে। সুবহানাল্লাহ। কথা প্রসঙ্গে মনে হইগুলো হয়ে গেলাম, এবারে বাস্তব কোনো বানাইল কথা নাই। 1 কোটি টাকা, 1 কোটি টাকা আমানত আছিল। বিভিন্ন বিচারকর্তা, সালিসি ব্যক্তিত্ব আসলা, বড় সৎ আল্লাহর বন্দা আসলা। মারা যাওয়ার আগে তারা ওলাদ হলরে নেকগার মানুষে মারা যাওয়ার আলামত টের পাইলাই। বুঝুন না নি, নেকগার মানুষ যারা আসুন এরা মারা যাওয়ার আলামত বুঝিলাই।
গুমর মাঝে খাবর মাঝে বিভিন্নভাবে এরা বুঝতে পারে, বুঝিয়া আগ থাকি সতর্ক হয়ে যায়। তো ই আল্লাহর বন্দার কাছে আমানত আছিল 1 কোটি টাকা। 1 টাকা 2 টাকা নি বাঁচাবো কোন 1 কোটি টাকা আমানত আছিল। তাই মারা যাওয়ার আগে তান আওলা দখলরে ডাকিয়া আনছ নিয়া কইন খাতা বাখরিয়া কইন অমুক বিচারর অমুক গ্রামর অমুকর অত টাকা আমানত তুমি তাইন পরিশোধ করবাই। অমুক বিচারর অমুক গ্রামর অত টাকা আমানত আমার কাছে তুমি তাইন তারে দিয়া দিবাই। এইভাবে যতর আমানত আছিল তান গেছে তান খাতার মাঝে লেখা আছে নাম, ঠিকানা, আমানতদারির নাম, দেনেওয়ালার নাম, সব কিছু ডিটেলস লেখা আছে। দেখা গেছে তান জানাজার নমাজও মানুষে চকুর পানি ফালাইয়া কান্দিছে। এত আমানতদার মানুষ, এত সৎ মানুষ, এত নেক মানুষ, যে মানুষের কাছে আমরা আমানত রাখিছিলাম, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার প্রাককালে শেষ মুহূর্তত আমরার আমানতদারির টাকাটা ফাই ফাই করিয়া আল্লাহর বন্দায় বুঝাইয়া আমরারে দিয়া গেছ। আমরা হইলে হইব যে আমার ফুয়া কানাডাত যাইতো আটটি গেছে বিচা ওর না, তো দিবনে আমার ফুয়া কানাডাত গিয়ালে রুজি করি করি দিবনে অবা 50 লাখ লাগাই দেই। ফুড়ির বিয়া বিভিন্ন অভাব অনটন আমেরিকানি দামান পাইছে, তে আও খাজও আমার বল না, তে অন্য আরও 50 লাখ লাগাই দেই। আমিও আমার দামান দে ফুড়িয়ে গিয়ালে আমেরিকা থাকি দিবানে, ফুয়ায় কানাডাত গিয়ালে দিবনে, কই আমানত আর কই খিতা, ফুয়ার বিয়াত আর ফুড়ির বিয়াত শেষ। পাতুই না আমরার সমাজও ইলা গঠেননি না, গঠেন না, কিন্তু আল্লাহর নেক বন্দা যারা এরার সুলুক বা এরার আখলাক বা এরার জীবনলা আছে। তো হযরত হাজরিন ও ওলিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে নফসে আল্লাহর খৌফ এবং ডর অন্তর জাগা দে, যে ব্যক্তি বলে আমি কিয়ামতের দিন আমার চেহারা, আমি আমার জীবনের হিসাব আল্লাহর কাছে কিলা দিব, ই কথা মনে করিয়া তার নফসে গুনার কাম থাকি বাঁচাইয়া রাখে। গুনার কাম থাকি যে মানুষে বাঁচিয়া থাকি যায়, গুনাহ মুক্ত হইয়া আল্লাহর কাছে চাইন যে আল্লাহ আমাদের দিয়ে আর গুনার কাম করাইও না। অর্থাৎ নিজের নফসে গুনাহ মুক্ত করিয়া দুনিয়া থাকি যে বন্দা আল্লাহর যে সমস্ত বন্দা বান্দি যাইবা, এরার দুনিয়া থাকি যাওয়াটা কামিয়াবির যাওয়া হইব, সার্থকর যাওয়া হইব। ও আল্লাহর খৌফ এবং ডর, আল্লাহরে যে যত ডরাইবা এর নফস গুনাহ থাকি বাঁচিয়া থাকবে। তো শয়তান আমরার সবল লগে আছে, জাননেওয়ালা আনা জাননেওয়ালা, উম্মি, আলিম সাহ, মৌলানা সাহ, হাবিদ সাহ, এখানে নবী রাসূলুল্লাহর লগেও আসিল। আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফও আছে যে আমার লগেও আসিল, কিন্তু আমার লগরটা ইসলাম কবুল করে লিছে, আত্মসমর্পণ করে লিছে, আমার কাছে মুরিদ হয়ে গেছে, আমার তাবে হয়ে গেছে। এর লাগে তার কোনো পাওয়ার, তার কোনো ক্ষমতা আমার উপরে আর চালাইবার ক্ষমতা বা শক্তি রয়েছে না। আর আমরার লগরটায় আমরার উপরে ক্ষমতা, আমরার ক্ষমতা থাকি আমরার লগরটা ইবলিস শয়তানের ক্ষমতা বেশি না কম? বেশি। যার কারণে আমরা আল্লাহ বিল্লাহ করার বাদেও আমরা এটার উপরে ইস্তেকামত থাকতাম পারি না। এর একমাত্র কারণ হইল যে আমরারে ডুকা দে পরশিত করে আমরার নফসর তাগাদাত পড়িয়া ডুকাত পড়িয়া
আমরা বালা কাজ করা সম্ভব হয় না, বালা কাজও সাবিত কদম থাকা সম্ভব হয় না। তো হজরত হাজরিন ও সামিন একরাম, আমরার নফসরে আমরা ঠিক করা লাগবো। আমরা নফসে মুতমাইন্নার লাগি যেটা আল্লাহর হাবিবে দোয়া করছেন, ও দোয়া আমরা বেশি বেশি করা লাগবো। কারণ নফসে মুতমাইন্না ব্যতীত গুনার খাম কাজ থেকে বাঁচিয়া থাকা সম্ভব নাই। আর যারা গুনার থেকে বাঁচিয়া থাকা সম্ভব হইতো নাই, এরা আল্লাহর মহব্বত নবীর মহব্বতের মাঝে সামিল হওয়া সম্ভব হইতো নাই। এর লাগে আমরা আমার এই 2 জুমার সংক্ষিপ্ত সার কথা হইল যে আমরা এই ক্ষণস্থায়ী জীবনও 3 দিনের জীবনও নফসর পরিচালনাত পড়িয়া আমরা গুনার দিকে যাইগি। আর এই ইবলিস শয়তান ও মানুষেরও ঢুকা দে যে মানুষ আল্লাহ বিল্লাহর দিকে বেশি আগুয়ায়, যেই নমাজি, যেই হজ করেন, জাকাত দেন, তসবিহ তাহলিল করেন, ও এর লগে হইল শয়তানের বড় লাগ। আর যেই নমাজও পড়েন না, আল্লাহ বিল্লাহ তাকি হেরে বেমালুম বলিয়া আসেন, ইগুর খান্দা বাই দি মিস্টার ইবলিস একবারও যাইত নাই। এর কারণ কিতা বিলে ইবলিস রে যেখানে হয়েছিল বিলে ইগুরে খেনে ঢুকা দিস না, জবাব দিছিল বিলে হিগুরে ঢুকা দিতাম কেনে, আমি যেটা করতাম হেও ওটা করে, আমি যেটা করতাম তার দ্বারাও ওটা করতে, তারে আমি খেনে ঢুকা দিতাম। হে আমার খাম করিয়া যার, আমার কাজ তো হে সারাইয়া যার, তে আর আমি আমার হাত পা উঠাইয়া বই থাকি। বলে তে তুমি খারে ঢুকা দেও, বলে আমার ঢুকা, আমার চেষ্টা তদবির শক্তি ও মানুষের পিছে ব্যয় করি যে মানুষ আল্লাহ বিল্লাহ করে, কুরআন শরীফ তিলাওয়াত করে, নমাজ পড়ে, তসবিহ তাহলিল করে, দুরূদ শরীফ পড়ে, হালাল খালি খায়, ও মানুষের লগে হইল আমার পরিচনা, আমার চেষ্টা যে কোন কৌশলে কোন চেষ্টা তারা ই বালা খাম থাকি, বালা ফত থাকি, বালা খাস থাকি, হালাল খানির থাকি বিরত রাখা যায় বা তারে ফিরাইয়া রাখা যায়, ও তারে আমি ঢুকা দিবার লাগি 24 ঘন্টা এক মিশন নাই, এক মিশন, এক চেষ্টা নাই আরক চেষ্টা, এক মেডিসিনে খাম না হইলে আরক মেডিসিন, 1 নম্বরে না হইলে 2 নম্বর, 2 নম্বরে না হইলে 3 নম্বর, এইভাবে আমি চালাইতে থাকি। যখন দেখি আমি তারে আমার খাবুত আয়ত্তে টানি লিছি, তখন তার লগ ছাড়িয়া আমি আবার পথে আঠি। আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমরা সবরে আমল করার তৌফিক দেউকা এবং শয়তানের পরিচালনা নফসর পরিচালনার থাকি বাঁচাইয়া রাখৌকা, আমরা রে নফসে মুতমাইন্না নসিব করৌকা। আমরা চাই যে মৌতর সময় আমরা রূহটা বালা অবস্থায় আমরা জিসিম থাকি যাইতো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন।